পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুন, আতঙ্কে কৃষ্ণগঞ্জ। বাঁকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথ কুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক নিরীহ পৌরকে। মৃত ব্যক্তির নাম সুধীন পাল, বয়স 50। প্রতিদিন রাতেই তিনি পথ কুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন। এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পাল। অভিযোগ, মঙ্গলবার রাতেও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন। প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তারা। রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করা হয় তার। গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে। পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে, সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে? পশুপ্রেম আজকে মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়ালো? সমাজের এই অমানবিক চেহারায় কি আমাদের ভবিষ্যৎ? আমরা প্রতিদিনই রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর, সেই কুকুরগুলোকে আমরা খাবার দাবার ব্যবস্থা করি, রোগ জ্বালা হলে তাদের সারানোর ব্যবস্থা করি, চিকিৎসার ব্যবস্থা করি। তো এরকম পরিস্থিতিতে আমার দাদা এবং আমি রাত্রেবেলাতে খাবার দেওয়ার সময় ওদের অসুবিধা হয়, কুকুরগুলোকে মারতে থাকে। কুকুরগুলো মারার জন্য জিজ্ঞাসা করলে অযৌক্তিক এবং কটু কথায় গালিগালাজ করতে থাকে। তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায়, আমাকে হাতে মেরে রাত্রি 12টার সময় হাতে মেরেছে। তারপরে দাদা খাবার দিতে আসার সময় ইট এবং ঘুষিতে এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীনভাবে মারা গেল সুদিন পাল। আর যিনি মেরেছেন মাঝে মাঝে করতেন, পাড়াতে প্রচুর অশান্তি করে, কোনো পূজা আজা করা যায় না, দুর্গা পূজা, কালী পূজা, সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে, নির্বিকার হয়ে গেছে এদের না পারার জন্য। যে মেরেছে ওর নাম শৈলেন পাল, তোতন পাল। আমার দাদা কমার্শিয়াল ভেহিকেলের কাজ করতেন 50। এটাও পাল। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।